সো ওয়েলকাম টু জার্মানি। আরে ব্রো চলে আসছে শেষমেশ। পরিশ্রম বিফলে যায় না, না? ফাইনালি হচ্ছে যে আমাদের দেখা হয়েছে না শেষমেশ। হ্যাঁ, দুজনই হচ্ছে যে চট্টগ্রাম থেকে বলা যায়, আমরা চট্টগ্রাম বিভাগ থেকে। এটা হচ্ছে আমি যখন জার্মান ভাষা শিখতেছিলাম তখন আমি মনে মনে ভাবতাম এই ভিউটা একদিন দেখবো। আসলে মানুষ আসলে আসার মধ্যেই বাসে। হ্যাঁ, সো আমি একদিন এইভাবে স্বপ্ন দেখেছিলাম, এখন বর্তমানে আমার স্বপ্নটা আমার সামনে। কষ্ট করলে কষ্ট বৃথা যায় না। সো যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করবেন, কখনো বৃথা যাবে না। বন্ধ বাইরে হতেছিল নাপি। হ্যাঁ ও শীতল 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 শীতল। অনেক বছর পর দাদা হচ্ছে এই গন্ধটা পাচ্ছে। গন্ধ হয়ে গেছে। এই বড়টা আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি এমন একটা ছেলের সাথে দেখা করতে যাচ্ছি যে কিনা আমার মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। আপনারা যারা জার্মানিতে এসেছেন বা আসা ট্রাই করতেছেন তারাই জানেন এখানে সফল হওয়াটা কত কষ্টের। আর সেই সফলতা যদি হয় একটা হাউস বিল্ডিং, তাহলে তো কথাই নেই। হাউস বিল্ডিংয়ে আসা কিন্তু চারটিখানি কথা না, কারণ হাউস বিল্ডিংয়ে আসার অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে জার্মান ভাষা। আর এই ছেলেটি খাগড়াছড়ি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে দিঘিনালার ছোট্ট একটি ইন্টারনেটবিহীন গ্রাম থেকে আজকে জার্মানির সবচেয়ে এক্সপেন্সিভ শহর বায়ার্ন মিউনিখে ল্যান্ড করবে। ভাবা যায় কতটা স্ট্রাগল ছিল এর পিছনে, অথচ আজকে তার সব কষ্ট এখানেই সম্পূর্ণ হল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে হচ্ছে যে কি আমি বায়ার্ন মিউনিখ যাচ্ছি। এখন বর্তমানে আমি আছি বার্লিন হাউপটবাহনhof, অর্থাৎ মেইন স্টেশনে। আমি এর আগে কখনো আইসি ট্রেনে উঠি নাই, মানে যেটা খুব স্পিডে চলে। সো ফার্স্ট টাইম উঠতেছি। টিকিট কাটলাম 18 ইউরো দিয়ে। সো প্রায় 10 ঘন্টার জার্নি। নর্মালি সময় লাগে বার্লিন থেকে যাইতে প্রায় 4 থেকে 5 ঘন্টা, 4 ঘন্টা বা 5 ঘন্টা, বাট সময় একটু বেশি লাগতেছে 10 ঘন্টা, কারণ এটা অনেক ঘুরে যাবে। হ্যাঁ, লাস্ট ট্রেনে যাচ্ছি, দ্যাটস ওয়াই টাকা এত কম, 18 ইউরো। আদারওয়াইজ আমাকে পে করতে হইতো 40, 50 বা 60 ইউরোর মতো। আমি দেখছি এই টিকিটটা হচ্ছে সব থেকে গুনস্টিশ বা হচ্ছে কি সব থেকে মানে চিপ ছিল, দ্যাটস আমি এটা চুজ করছি। অ্যান্ড এই তো আর 2 মিনিটের মধ্যে হচ্ছে ট্রেন আসবে। সো ট্রেন থেকে দেখা হচ্ছে। তো অনেক ঝামেলা, মানে আমি প্রথম হচ্ছে যে আইসিতে উঠছি এবং দেখতে পেলাম অনেক ঝামেলা, কোনোভাবে সিট পাইতেছিলাম না। সো একটা ছেলের পাশে এসে বসছি। অ্যান্ড হচ্ছে গিয়ে এই তো 10 ঘন্টার জার্নি, মনে হয় অনেক বোরিং কাটবে, আই ডোন্ট নো। বাংলাদেশ থেকে জার্মানি আসার সময় 12 ঘন্টা প্লেনে বসেছিলাম, খুবই বোরিং লাগছিল, মানে সোজা হয়ে জাস্ট বসে থাকা। আই থিঙ্ক ঘুমিয়ে টুমিয়ে কেটে দেওয়া যাবে। সো যাই হোক, মেবি দেখা হবে বায়ার্ন মিউনিখ থেকে, অথবা মাঝখানে কোনো একটা ব্রেক থেকে। সো একটা ঘুম দিই না। প্রায় আধা ঘন্টার একটা ব্রেক দিছে ফ্রাঙ্কফুর্ট am Main। প্রায় অনেকক্ষণ ঘুমাইছি, মানে ভালো ঘুম হয়েছে, মানে এত ঘুম আসছিল, মানে যেভাবে থাকি না কেন খালি ঘুম আসতেছিল। তো যাই হোক, এখন বসে বসে চিপস খাচ্ছি। আর 7 মিনিটের মধ্যে হচ্ছে যে কি ট্রেন ছেড়ে দিবে। এখন রাত বাজে হচ্ছে যে কি 2:18। তো ট্রেনটা ছাড়বে হচ্ছে যে কি 2:25-এ। বায়ার্ন মিউনিখ পৌঁছাবে 7:28-এ। মানে আরো প্রায় 5 ঘন্টা আমাকে ট্রেনে থাকতে হবে, খুবই বোরিং। সো কি করবো, আরো ঘুমাইতে হবে। অ্যান্ড এই তো আর 5-7 মিনিট আছে, ট্রেন ছেড়ে দিবে। আবারও ঘুম দিছি, ঘুম থেকে উঠছি মাত্র, একটু ওয়াশরুমে যাব। সো এটা ছাড়বে কয়টায়? 17-এ, আরো প্রায় 17 মিনিট আছে। এই হচ্ছে অবস্থা, অনেক লম্বা। হ্যাঁ, আইসি ট্রেন হচ্ছে যে আমার মনে হয় প্রায় 150 মিটার হবে, 150 মিটার না হলে 100 মিটার ঠিকই হবে, এত লম্বা। আমি আবার উঠে যাই, মিস করতে চাই না, আমার জিনিসপত্র সব ভিতরে রয়েছে।
ওয়াশরুমে কি সো এই হচ্ছে যে আইসি ট্রেন, খুবই সুন্দর গোছানো। তবে বাথরুম ময়লা করে ফেলছে মানুষে, টিস্যুও নাই। না, আবার এখান থেকে বাইরে যাওয়া হবে। সো আমার মনে হয় আমি যে 18 ইউরো দিয়ে টিকিট কাটছি এটা ওর্থ ইট। ভালোভাবে ঘুমাইতে পারতেছি, যদিও আরো বেশি দামে কিনলে আরো খুব তাড়াতাড়ি যেতে পারতাম। ইটস ওকে। সো এই হচ্ছে ওয়াশরুম, এবং খুবই ছোট, খুবই পরিপাটি গুছানো। সো দিস ইজ ওয়াশরুম। 5:07 বাজে, আরো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা। সো আবার ঘুমাইতে হবে, খালি ঘুম আর ঘুম। সো মনে হচ্ছে যে বার্লিন থেকে মিউনিক এসে পৌঁছাইছি মাত্র। হ্যাঁ, 7:30 পৌঁছানোর কথা ছিল, 30 না 28। সো পৌঁছাই গেছি হচ্ছে যে কি 24-এ, 4 মিনিট আগে। যাই হোক, অনেক ফাস্ট ছিল, যদি অনেক ঘুরে ফিরে আসছি, মানে মনে হচ্ছে পুরো জার্মানি ঘুরে আসছি এরকম। হ্যাঁ, সো সব মিলে হচ্ছে যে ভালো একটা অভিজ্ঞতা। আইসিইউতে প্রথম চড়ছি, খুবই মানে কজি একটা ব্যাপার ছিল, আরামদায়ক। ঘুমাইছি 10 ঘন্টা জার্নির মধ্যে আমি প্রায় 7 ঘন্টা ঘুমাইছি। সো যাই হোক, এখন যাবো আমি এখান থেকে বায়ার্ন মিউনিক এয়ারপোর্টে। তো সেখান থেকে দেখা হচ্ছে ভেরি সুন। এখন আমাকে একটা বাস ধরতে হবে, দেখা হচ্ছে ভেরি সুন। এটা কিন্তু সেকেন্ড টাইম আমার বায়ার্ন মিউনিকে আসার, তো খুবই ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। অ্যান্ড আপনারা যারা এর আগের ভিডিও দেখেন নাই তাহলে তারা দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। বানে উঠছি, হচ্ছে যে এয়ারপোর্টে যাচ্ছি। আমি আসলে এয়ারপোর্টে যাই নাই, অর্ধেক পথ গেছিলাম, এরপর আবার নেমে হাউসবানতে আবার ব্যাক করছি, মানে মেইন স্টেশনে। কারণ হচ্ছে যে সম্পূর্ণ ওর কাজিনের সাথে এখানে চলে আসতেছে, ওরে অলরেডি রিসিভ করছে। আমার লেট হচ্ছিল যাইতে অ্যাকচুয়ালি, আমি ওইরকম ভালো কানেকশন পাই নাই। তো যাই হোক, আমি ওয়েট করতেছি। তবে এর মধ্যে যেটা ভুল করছি সেটা হচ্ছে যে আইসিইউতে আমি মানে ট্রেনে ওয়াশরুমে যাই নাই। সো এখন হচ্ছে যে আমার 2 নাম্বার চাপছে। সো এখন আমাকে কী করতে হবে আমি জানি না। একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, রেস্টুরেন্টে গেলে মেবি কিছু খাওয়া দাওয়া করা লাগবে, বা একটা কফি টফি খাইতে হবে, আদারওয়াইজ ইউজ করা যাবে না হয়তো, বা এরকম হয়। সো আমি একটা রেস্টুরেন্ট দেখছি, ভিতরে যাই। যাই হোক, আর বাই দ্য ওয়ে আপনারা হয়তো বা দেখে থাকবেন আমি প্রায় সময় হচ্ছে যে এই হেডফোনটা লাগাই রাখি। আসলে আমি গান টান তেমন একটা শুনি না, মানে ট্রুলি স্পিকিং আমি গান খুব কম শুনি। তবে এটা লাগাই রাখার কারণ হচ্ছে শীতকাল, কানে ঠান্ডা কম লাগে, এবং হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে যে কী বলবো নয়েজ ক্যান্সেলেশন আছে। সো আমি তেমন আওয়াজ টাওয়াজ শুনি না, বা হচ্ছে যে আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, দ্যাটস ওয়াই লাগাই রাখি। তো দ্যাটস ইট। এটা কি বন্ধ না খোলা সেটা তো জানি না, এটা খোলা আছে। হ্যাঁ, সো আমি রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর হচ্ছে যে দেখা হবে 2 নম্বর সেরে। So, welcome to Germany. 2 জনই ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। সুমন দা না? ভালো আছেন না? আরে ব্রো, চলে আসছে শেষ। পরিশ্রম বিফলে যায় না, না? ফাইনালি
হচ্ছে যে আমাদের দেখা হয়েছে না শেষমেশ। হ্যাঁ হ্যাঁ, দুজনই হচ্ছে যে চট্টগ্রাম থেকে বলা যায়, আমরা চট্টগ্রাম বিভাগ থেকে, যদিও খাগড়াছড়ি জেলা। তো সব মিলে হচ্ছে যে খুবই ভালো একটা ব্যাপার। হ্যাঁ, আমরা আরও বিস্তারিত কথা বলবো। আপাতত হচ্ছে আমরা কফি নিব, দেন হচ্ছে যে ওর এলাকায় যাচ্ছি, মানে ও যেখানে থাকবে ক্যাম্প স্ট্যান্ড, এখান থেকে প্রায় 1.5 ঘন্টা বললো। তো 1.5 ঘন্টা পরে হচ্ছে যে কি ওর বাসায় যাব বা ও যেখানে উঠবে। দেখি, আমি আজকে রাত এখানে থাকবো, ওর সাথে অনেক ঘোরাফেরা হবে, অনেক কথা হবে, অনেক আড্ডা হবে। সো দেখা হচ্ছে ভেরি সুন। Schönen Tag. সো আমরা কোন ট্রেনে উঠবো অ্যাকচুয়ালি? দাদা তো তাহলে ইংরেজি পারেন ভালো। আমি ইংরেজি পারি না, ট্রুলি স্পিকিং। আমি ইংলিশ পারি না। আমি ইংলিশ বলতে গেলে জার্মান সব বলাই ফেলি। হ্যাঁ, সমস্যা নাই, সেকেন্ড হ্যান্ড ক্লাইন্ট সাইকেতে পাইবেন। সো সম্পূর্ণ, আমি তোমাকে হচ্ছে বারবার সমন্বয় বলে ফেলি। আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল সমন্বয় সম্পূর্ণ, সো প্রায় সিমিলার মনে হয়। যাই হোক, সো কেমন লাগতেছে এই যে মিউনিখের এই ভিউ, জার্মানির এই ভিউ, ট্রেনের বসে কফি খাচ্ছ? এটা হচ্ছে আমি যখন জার্মান ভাষা শিখতেছিলাম তখন আমি মনে মনে ভাবতাম এই ভিউটা একদিন দেখবো। এই যে এখন ট্রেনে বসে চা খাচ্ছি, বাইরে সুন্দর সুন্দর ভিউ। চা না, এটা কফি মিয়া। কফি, যেটা ইচ্ছা বলো। আসলেই মানুষ আসলে আশার মধ্যেই বাসে। সো আমিও একদিন এইভাবে স্বপ্ন দেখেছিলাম, এখন বর্তমানে আমার সব স্বপ্নটা আমার সামনে। কেন? সো ওকে। সো গাইস, দেখতে পাচ্ছেন মানে কষ্ট করলে কষ্ট বৃথা যায় না। সো যারা ভিডিওটা দেখতেছেন, কষ্ট করবেন, কখনো বৃথা যাবে না। আপনার কষ্ট যাতে বৃথা না যায় সেজন্য মানে এতটা পরিশ্রম করবেন এবং কারো কথা শুনবেন না। কেউ যদি কোনো মানে আপনাকে ইন্সপায়ার না করে বা কোনো কথা বলে, এমন কথা বলে যে না তোর দ্বারা হবে না, এই সেই অনেক কিছু বলে, আপনি শুনবেন না, ঠিক আছে? সো das ist egal, ঠিক আছে? কে কি বললো না বললো, আপনি হচ্ছে আপনার পথে থাকেন। দেখা হবে, আরো কথা হবে, ঠিক আছে? মিউনিখ থেকে ক্যাম্প স্ট্যান্ড যাওয়ার পথে আমাদেরকে হচ্ছে ট্রেনের বগি চেঞ্জ করতে হচ্ছে, অর্থাৎ সামনের 2টা বগি শুধু ক্যাম্প স্ট্যান্ড যাবে আর বাকিগুলো হচ্ছে বুকলোতে থেকে যাবে। তো ওই জন্য হচ্ছে যে তাড়াহুড়া করে মানে এয়ার চেঞ্জ করতে হচ্ছে। ছোটো শহরগুলোতে এরকমই হয়। তো আমরা দৌড়াচ্ছি, চলে আসছি। তো এই তো উঠতেছি। উঠে গেছি। সো অবশেষে ক্যাম্প স্ট্যান্ড চলে আসছি। তাড়াতাড়ি আসতে হয়েছিল বুকলো থেকে, কারণ প্রচুর মানুষ, বগি হচ্ছে যে 3টা মেবি। সো দ্যাটস ওয়াই তাড়াতাড়ি আসছি। আসার সময় হচ্ছে যে কি আলপসগুলো দেখে আসছি। হ্যাঁ, অ্যান্ড খুবই ভালো লাগছে। এখানে প্রচুর নয়েজ হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না ঠিকভাবে। সো হ্যাঁ, সম্পূর্ণ নামতেছে, রোদ উঠছে। হ্যাঁ, সুন্দর পুরো রোদ উঠছে, এই যে দেখা যাচ্ছে এদিকে। সো অনেক ভালো একটা জার্নি ছিল। আপাতত হচ্ছে ওর বাসার দিকে যাচ্ছি। ট্রেন স্টেশন থেকে বের হয়েছি, ক্যাম্প স্ট্যান্ড, এই হচ্ছে ক্যাম্প স্ট্যান্ড। অ্যান্ড এখান থেকে নাকি সম্পূর্ণর বাসা, অর্থাৎ আবার সুমনদা, ওরা দুজন হচ্ছে যে একই বাসায় থাকে মনে হয়। একই বাসায় থাকবা নাকি আলাদা? তো এখান থেকে খুবই কাছে, বাসটা সামনে নেওয়া লাগবে না, আমরা হেঁটে চলে যাচ্ছি। অ্যান্ড কি বলবো, মানে সম্পূর্ণ হচ্ছে যে কি পাহাড় থেকে আসছে। খাগড়াছড়ি হচ্ছে পাহাড়ি এলাকা এবং সে এখানে এসে মানে একবারে লোকেটেডও হয়েছে কোথায়, পাহাড়ি এলাকায়, মিউনিখের মানে যে অস্ট্রিয়ার পাশে, এটা খুবই কাছে। হ্যাঁ, এখান থেকে মনে হয় 10-12 কিলোমিটার হবে হাইস্ট হইলে, বা আরও কমও হইতে পারে। তো একটু পরে হচ্ছে অস্ট্রিয়া এবং সাথে হচ্ছে আলপসগুলা, ঠিক আছে, বরফে সাদা হয়ে আছে এখন বর্তমানে। তো ট্রেনে করে যখন আসতেছিলাম তখন হচ্ছে যে কি এগুলো দেখে আসতেছিলাম, খুবই ভালো হয়েও লাগতেছিল, মানে মনটা ভালো হয়ে গেছে একবারে। স্বপ্ন হাতে ছুঁয়ে দেখতেছে। আর ভাই স্নো পড়বে কয়েকদিন পরে, কয়েকদিন পরে স্নো পড়বে, দেখবা যে নেক্সট উইকে স্নো পড়বে, ওয়েদার দেখাচ্ছে। মানে ওর বাসাটা হাউফটবানহোফের একবারে কাছে, ঠিক আছে, 5 মিনিট লাগবে, এই যে হেঁটে চলে আসছে। সো ওর জন্য আসলে খুবই প্লাস পয়েন্ট এটা।
এটাতে কি দাদা থাকেন? হ্যাঁ ওর বাসাটা একটু দূরে। I'm taking. Wie heißt das Wort? Ausparken oder so? Aussparken. Genau, ausparken. Aussparken. Du hast das in Bangladesch reingepackt, aber jetzt, das ist Zeit zu auszuparken. Aussparken. Ah. Habe ich kein Deutsch. Hast du Kissen mitgebracht? Ja. Oh, sehr schön. শুয়ে থাকবে নাকি? So, বেশি বাইরে যেতে না। sehr große এটা হচ্ছে Packung. ইয়া করার সময় ফুলছিলাম দুবার সময় পুরো মানে গন্ধ বাইরে হতেছিল। Nappi. Oh. শীতল অনেক বছর পর দাদা হচ্ছে এই গন্ধটা পাচ্ছে। গন্ধ হয়ে গেছে। এই বড় দাদা শুটকির গন্ধ হয়ে গেছে। শুটকি কই? শুটকি কোথায় অ্যাকচুয়ালি? টুটকে জায়গা নেই। কতটুকু আনছো? এই ধুয়ে ফেলেও ওয়াশিং মেশিনে জাস্ট একটু সুগন্ধি দিয়ে এগুলো ফেলে হয়ে যাবে। ইয়তুন হারান ভাই আপনি নিলে দাদা। এটা কি শুটকি? চুরি শুটকি? শুটকি আনছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, এটা ট্রাভেল প্রো আমার। থ্যাংক ইউ সো মাচ ব্রো। Ja, jetzt. Ja, jetzt. Jetzt. Du hast schon angezogen. So. Guck mal. Klar, das ist das richtige. Ah. Größe, oder ja? du die Sound und schön. Wow. Rote Farbe. Hm. Ja, gut. Na gut. Sieht schön aus. Wow. Gut, gut. আমি এখন সম্পূর্ণ সাথে আসছি অ্যাকচুয়ালি ওকে মানে রিসিভ করতে আসা এবং হচ্ছে যে কি ও একজন আদিবাসী হিসেবে বা আমি জানি না এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আদিবাসী উপজাতি das ist egal für mich das ist mir egal এখন কথা হচ্ছে যে কি ওর দ্বারা আরও অনেকে অনুপ্রাণিত হবে দ্যাটস হচ্ছে যে কি আমি ওকে রিসিভ করতে আসছি এবং যাতে হচ্ছে আরও অনেকে অনুপ্রাণিত হয় দ্যাটস হচ্ছে যে কি আজকের এই প্ল্যানটা অ্যাকচুয়ালি তো আমরা বাসা থেকে বের হয়েছি আমরা অলরেডি হচ্ছে যে কি খাওয়া দাওয়া করছি ওর লাগেজটাকে সব কিছু মানে আনপ্যাক করা হয়েছে এবং আমি যেটার জন্য আসছি আমার সাইকেলিং কিছু সামগ্রী নিয়ে আসছে ওকে অনেক ধন্যবাদ তো সেগুলো রিসিভ করছি তো এই আর কি এই ছিল আজকের প্ল্যান ক্যাম্প 10 থেকে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে এরকম আরও যদি অনেক ভিডিও দেখতে চান হাউস বিল্ডিং রিলেটেড ইনফরমেশন পাইতে চাইলে তাহলে হচ্ছে যে আমার সাইদুল ইন্দার ট্রুথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ট্রাভেল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে হচ্ছে যে কি আমার সাইদুল ইন্দার ট্যুর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সো দ্যাটস ইট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম